প্রতিক্রিয়ার পর আবারও কিন্তু নতুন করে গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে দেখুন নেম অফ দ্য লিস্ট অফ গ্রাম পঞ্চায়েত। আমি এখানে প্রচুর একটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখিয়ে দিচ্ছি। সেই সকল গ্রাম পঞ্চায়েতে যাদের নাম রয়েছে, মানে গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন যে সকল গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই সকল জায়গা থেকে কিন্তু আপনারা সকলে আবেদনটি করে নিতে পারছেন। আর পাশে দেখতে পাবেন ব্লকের নাম। দেখুন ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েতগুলি অলরেডি এখানে ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে। তো নিচের দিকে আমরা আসবো, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু ব্লকের নাম এই 1-2 করে আপনারা এখানে দেখতে থাকুন। 1-2 করে এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এক এক করে দেখে রাখুন। আমি ধীরে ধীরে আপনাদের স্ক্রল ডাউন করে দিচ্ছি। প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট অলরেডি একসঙ্গে রয়েছে, আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে এইভাবে করে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট, যেসব লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখুন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি prd.wb.gov.in। এই সাইটে কিন্তু আপনাদের আসতে হবে এই সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি দেখবার জন্য। ইতিমধ্যে এখান থেকে আপনারা ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনারা 3 ডট লাইনে গিয়ে সেই সকল রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা যদি চান যে সরাসরি নোটিশটি ডাউনলোড করবেন, তার যে লিঙ্ক, আমি কিন্তু লিঙ্ক ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। সেখান থেকেও কিন্তু আপনারা সেই যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকেও কিন্তু আপনারা নোটিশটি খুব সহজে ডাউনলোডটি করে নিতে পারবেন। তো আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু এক এক করে সেই যে অফলাইনে ফর্মেটগুলি রয়েছে সেই সকল ফিল আপ করে আপনাদের এলাকায় যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। মাথায় রাখবেন এখানে শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক পাশেই কিন্তু এখানে বিশেষ করে যে মান্যতা সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনে কিন্তু প্রয়োজন পড়বে না। মানে এখানে ধরুন কারো অভিজ্ঞতা রয়েছে, এই সকল অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন পড়বে না, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদনটি করে নিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। চলো আমি আপনাদের এক এক করে রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের অফিসিয়ালি সাইট, যে রিক্রুটমেন্টের অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু এভাবে করে আপনারা কিন্তু ভিজিট করে নিতে পারবেন। এই সাইটে আপনারা কিন্তু সেই সকল রিক্রুটমেন্টের যে নোটিশ, সেই সকল নোটিশ কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম কোথা থেকে এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবেন। আপনারা শুধুমাত্র জাস্ট এক এক করে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, আপনারা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে থাকুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখুন এভাবে করে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম এভাবে করে কিন্তু খুঁজে নেবেন। আর যারা খুঁজে পাচ্ছে না, অবশ্যই আপনারা নোটিশটি ডাউনলোড করুন। সেই নোটিশটির মধ্যে তো অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নামগুলি ধীরে ধীরে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন। এবার এই লিস্ট, এখানে কিন্তু প্রচুর লিস্ট রয়েছে। এই লিস্টে যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে বা যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো আপনাদেরও সুবিধা হবে যে আপনার গ্রাম পঞ্চায়েতে এলাকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেখে নেবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, এতগুলি গ্রাম পঞ্চায়েত দেখানো এখানে সম্ভব নয়। এই যে আবেদন, এটি কিন্তু খুব দ্রুতভাবে আপনাদের নিয়োগ করতে চলেছে। মানে যারা আবেদন করবেন, আবেদন করার কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর পুরো প্রসেসটিকে ইন্টারভিউর মাধ্যমেই পূরণ করতে চলেছে। মানে কোনোরূপ লিখিত এক্সাম থাকছে না। সেদিনই কিছু হয়তো হালকা পাতলা আপনাদের বোর্ডে লিখতে দেওয়া হবে যে আপনি লিখতে পারেন কিনা, কতটা অভিজ্ঞতা রয়েছে আপনার বাংলা ভাষায় লিখতে এবং বলতে। এই সকল জাস্ট আপনাদের একটু ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর পর একটি শর্টলিস্ট তৈরি করা হবে। সেই শর্টলিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি কাজটি পেয়ে যাবেন। দেখুন আবেদনপত্রটি জমা দেওয়ার যেটা শেষ তারিখ রয়েছে এই মাসের 20 তারিখ, 20/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদনপত্র সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। কোথায় জমা করতে হবে ভিডিও শুরুতে বলেছিলাম, বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। তবে এখানে যেহেতু প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন রকম ব্লক অফিসে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে হবে। মানে আপনাদের ব্লক অফিসে গিয়ে আপনি ফর্মটি জমা করবেন, সেটাও দেখিয়ে দেবো কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলে কোন ব্লকে আপনাদের ফর্মটি জমা করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পারবেন যে শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তযোগ্য আবেদনকারীদেরকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। দেখুন এখানে কি বলা আছে, শুধুমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবার যে আবেদনপত্রটি জমা করবেন তার ভিতরে অতিরিক্ত আরও একটি খাম দেবেন। ঠিক আছে, মানে আপনাদের যে খাম এক্সট্রাভাবে দিতে হবে। যেখানে বলা আছে দেখুন, আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখযোগ্য খাম কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। মানে আপনি যে ডকুমেন্টসগুলি জমা করবেন, যেহেতু অফলাইনে ফরম্যাট দিয়ে আপনাদের জমা করতে হচ্ছে, সেই অফলাইনে ফরম্যাটটিও দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে সেটাও দেখিয়ে দেবো। সেই সকল ডকুমেন্টস যে আপনারা জমা করবেন, যে খামটিতে জমা করবেন সেই খামটির উপরে অবশ্যই 22 টাকার ডাক টিকিট লাগাতে হবে। এবার ধরুন আপনারা নিজেরাই ব্লক অফিসে মানে বিডিও অফিসে ফর্মটি যে জমা করবেন,
কোনো প্লেনভাবে জাস্ট আপনারা ফর্মটি জমা করে দিয়েছেন, খামটিতে ভরে জাস্ট সিল করে দিয়ে আপনি জমা করে দিয়েছেন, তাহলে সেই ফর্মটি একেবারে রিজেক্ট হয়ে যাবে। এই কয়েকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মটির জন্য। আপনাদের হাতে হাতে জমা করলেও বা সেখানে যে ড্রপ বক্স রাখা রয়েছে ব্লক অফিসে, সেখানে জমা করার আগেও কিন্তু আপনাদের এই যে খাম 22 টাকার একটি ডাক টিকিট, সেই ডাক টিকিটটি কিন্তু খামের মধ্যে অবশ্যই লাগাতে হবে। এটি না লাগালে আপনার যে ফর্ম সেটি কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। আর প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে দেখুন এখানে বলা হয়েছে প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে কিন্তু সেলফ অ্যাড্রেস সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে, সিগনেচার করে দিতে হবে। উপরোক্ত প্রমাণপত্রগুলির সঙ্গে জমা আপনাদের দিতে হবে, এখানে সেটাই বলা হয়েছে। ঠিক আছে, এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এখানে আপনাদের দেখতে পারেন প্রার্থীকে স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আলাদাভাবে দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ মানে আপনার ছবির মধ্যে সিগনেচার করে দিতে হবে। এখানে কটি ছবি চাইছে, আপনি তো ফর্মের মধ্যে একটি ছবি বসাচ্ছেনই, উপরোক্ত আরও 2টো ছবি কিন্তু আলাদাভাবে যে খামটি রয়েছে খামটির মধ্যে অবশ্যই আপনারা দেবেন। ঠিক আছে, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে যে অ্যাটাস্টেড সেটা কিন্তু অবশ্যই করতে হবে, নিজেরাই সই করবেন সেলফ অ্যাটাস্টেড করে। এরপরে যে জন্ম শংসাপত্র রয়েছে সে অনুযায়ী মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই এখানে আপনাদের দিতে হবে, তার যে জেরক্স তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা না করলে আপনাদের একেবারে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার যে ভোটার পরিচয় পত্র রয়েছে আপনার কাছে মানে ভোটার কার্ড, সেটা কিন্তু এখানে দিতেই হচ্ছে। আপনি আধার কার্ড দিচ্ছেন ঠিক আছে, তার সঙ্গে ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক। যাদের কাছে ভোটার কার্ড নেই তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না, কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা আপনার কাছে যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী আপনাদের সবার প্রথমে অনলাইনে যে ভোটার পোর্টাল রয়েছে, এখানে একটা ভোটার পোর্টাল অলরেডি দেওয়া রয়েছে, তারপরেও আপনাদের যে ভোটার পোর্টাল রয়েছে সেখানে গিয়ে ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি দেওয়ার পর একটি ফর্ম বেরোবে, একটি আপনার যে তথ্য সেই তথ্যটি বেরোবে, সেই তথ্যটি অবশ্যই প্রিন্ট আউট করে এই ফর্মটির সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। শুধু ভোটার কার্ড দিলে হবে না, ভোটার কার্ড তো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবেনই, তার সঙ্গে অতিরিক্ত এই যে ডকুমেন্টসটি রয়েছে এই ডকুমেন্টসটি কিন্তু সেখানে অবশ্যই দিতে হবে ফর্মটির সঙ্গে, তাহলে আপনার ফর্মটি ধার্য করা হবে, নইলে আপনার ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। আর যারা সকলে জানেন যে বিশেষ করে যারা SC/ST রয়েছেন ফর্মের মধ্যে যদি আপনারা দিয়ে থাকেন তো সেটা তো অবশ্যই এখানে লাগবে। মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা অবশ্যই এখানে দিতে হবে। উচ্চ মাধ্যমিকে যদি দিতে চান সেটাও দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই, তার কিন্তু মূল্যায়ন এখানে দেওয়া হবে না। যদি কেউ শুধুমাত্র মাধ্যমিক পাশে দিয়ে থাকেন দিতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই, সে পাস অনুযায়ী কিন্তু আপনারা এখানে ইন্টারভিউতে ডাক পাবেন। দেখুন ইতিমধ্যে আমরা আবেদনপত্রতে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে গ্রামের জন্য আবেদনপত্র শূন্যপদ তালিকা দেওয়া হয়েছে তার সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। সেই গ্রামের নামটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে। আপনার যে ব্লক সেই ব্লকের নাম এখানে আপনাদের দিতে হবে। এরপর আবেদনকারীর নাম আপনার নাম দিতে হবে, আপনার বাবার নাম এখানে দিয়ে দিলেন। নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনার গ্রাম থানা এই সকল দিতে হচ্ছে বর্তমান বসবাস ঠিকানা হিসাবে। এরপরে নিচের দিকে তো আছে পোস্ট অফিস পিনকোড, এই সকল আপনাদের দিতে বলা আছে। স্থায়ী বসবাসের ঠিকানা যদি আপনারা সেম হয়ে থাকে সেক্ষেত্রে উপরে যেটা ফিল আপ করেছেন এখানে আরেকবার ফিল আপ করে দেবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা জাতি দেখতে পারবেন যে সাধারণ না তপশিলি, সাধারণ মানে জেনারেল, যারা জেনারেল রয়েছেন এই ঘরটিতে ক্লিক করবেন। তপশিলি জাতি হলে এখানে, তপশিলি উপজাতি হয়ে থাকলে পাশের ঘরটি অলরেডি রাখা রয়েছে সেখানে রাইট চিহ্ন দেবেন। এইভাবে করে আপনাদের এরপরে দেখতে পাচ্ছেন ইপি কার্ডের যে নাম্বার আমি আপনাদের বলেছিলাম ভোটার সিরিয়াল যে নাম্বার, সেই ভোটার নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। এরপর আপনার সেটি যখনই আপনারা অনলাইনে সার্চ করবেন সেখানে কিন্তু পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার চলে আসবে অটোমেটিকলি। সেই সকল একটু দেখে দেখে সেই পেজটি যে রয়েছে সেই পেজটিতে অবশ্যই এখানে অ্যাটাচ করতে বলা আছে, তার সঙ্গে দেখে দেখে এই যে ঘরগুলো এই সকল ফিল আপ করে দেবেন। এরপরে রেশন কার্ডের নাম্বার যাদের কাছে রয়েছে রেশন কার্ড সেই নাম্বারটি বসিয়ে দিলেন। SC/ST সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা এই নাম্বারটি এখানে বসাবেন। মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট সেই অ্যাডমিট কার্ড সেটি দিয়েছেন কিনা সেটা অবশ্যই দিতে হবে, সেই অনুযায়ী আপনার কত মাস কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন কত বছর সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে নাম ঠিক আছে বা মার্কশিটের প্রাপ্ত নাম্বার এখানে কিন্তু দিতে বলা হয়েছে। মানে এখানে আপনার সবার প্রথমে দেখতে পাচ্ছেন মোট নাম্বার, আপনি কতর মধ্যে আপনাদের পরীক্ষা ছিল এখানে মোট নাম্বার যেহেতু বসাতে বলা হয়েছে এখানে আপনারা কত নাম্বার পেয়েছেন সেটা বসাবেন, আর পরীক্ষা বসার যে বৎসর মানে কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন। এরপর আমি আপনাদের বলে দিয়েছি যে ফর্মটির সঙ্গে আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, 22 টাকার টিকিট সহ কোন কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে সমস্ত আমি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে ফর্মটির মধ্যে। তো অবশ্যই আমি আপনাদের বলবো ফর্মটির লিঙ্ক সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি লিঙ্ক সমস্ত আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকে এক এক করে দেখে নিতে পারেন।
তো এই ফর্মটির সঙ্গে এই যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু জমা করে দেবেন আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে, তাহলে ফর্মটি একেবারে ধার্য হয়ে যাবে। তো দেখুন এটি কোন ফর্ম, এই ফর্মটির নাম হচ্ছে দেখুন বীরভূমে প্রকাশিত হয়েছে আপাতত, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশিত হওয়ার ডেট। এই পোস্টটির নাম রয়েছে আশাকর্মী, নিজ এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কাজটি পাবেন। আপনারা সকলে জানেন এটি একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি, কারণ সেই সকল গ্রাম পঞ্চায়েতে আপনার এলাকার মধ্যে এই সকল কাজগুলি পাবেন। 2 নম্বর হচ্ছে এখানে বিভিন্ন ব্লকের নাম, এই সকল ব্লকে যারা বিশেষ করে রয়েছেন গ্রাম পঞ্চায়েতে এই সকল আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হবে 30 থেকে 40-এর মধ্যে, যারা বিশেষ করে SC ST মহিলারা রয়েছেন 22 থেকে 40-এর মধ্যে আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এই যে আবেদন এটি কিন্তু শুরু হচ্ছে। এ হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি যেমনই প্রকাশিত হচ্ছে, গভর্নমেন্ট যেভাবে প্রকাশিত করছে আমরা জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি। এভাবে করে যেমনই যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি কিন্তু আপনাদের এক এক করে জানিয়ে দেবো। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।